আসসালামু আলাইকুম। নিরিবিলি পরিবেশে এক চাচা মাঠের মধ্যে সুন্দরভাবে বসে কি করতেছেন আমি ওনার কাছে যাচ্ছি এবং কথা বলছি। আসেন। আবার কি বাদাম বুনছে নাকি? আবার বাদাম বুনছে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি করেন? ঘাস কাটেন? কোথা থেকে আইছেন? ওই পার থেকে। আহ, গরু কয়টা আছে? এক না গরু? এই তার জন্য এত কষ্ট করতেছেন? হ্যাঁ, পোয়াল কম। আসলে পোয়ালের তো প্রয়োজন নাই, গরু পালতে পোয়ালের প্রয়োজন নাই, পোয়ালের মধ্যে কোনো শক্তি নাই। তো এই যে ওই বস্তাও কি আপনি কাটছেন? কয় বস্তা কাটলেন? এই রোদের মধ্যে, প্রচন্ড রোদ, এর মধ্যে কোনো মাথার উপরে ছাতাও নাই, কোনো কিছু নাই, আপনি এই যে রোদের মধ্যে ঘাস কাটতেছেন, আপনার কষ্ট হচ্ছে না? বয়স কত চাচা আপনার? 65 বছর পার হয়েছে। এখন আপনি এই গরু পালন করতেছেন, আর কি করেন? এগুলাই করেন, আর অন্য কিছু করেন না, খালি চাষারি কাজই করেন? গরু কয়টা? একটা মাত্র গরু? চাষার গরু একটা। সকালেই আসছেন নাকি? 9টার সময় পার করছেন, এখন 11টা বাজে। এই 2 ঘন্টা, এই 2 ঘন্টায় এক বস্তা মাত্র মাত্র ঘাস কাটছেন? ওই বস্তা? ওটা এটা এখনো পুরোপুরি ভরে নাই না? এগুলো ঘাস খায়? খায়। প্রতিদিনই আপনি কি ঘাস কাটতে আসেন? ওই পারে বাড়িরতি কাটেন, এখন বাড়িরতি ঘাস নাই। প্রিয় দর্শক বন্ধুরা, চাচা সকাল 9টায় নদী পার হইছেন, ভাইয়া চরের মধ্যে আইছেন নাকি? চর নয় এটা? চরের মধ্যে আসছেন। চরের মধ্যে এসে আপনি এই ঘাস কাটতেছেন, তাও মাথার উপরে কিছু নাই, প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে ঘাস কাটতেছেন, প্রতিদিন আসেন না? এখন প্রতিদিনই আসা লাগবে। ওখানে পার হইতে কয় টাকা করে নেয়? আপ ডাউনে 20 টাকা। আমাদের কাছ থেকে যে 40 টাকা নিল। ও, তোমরা নদীর পাড়ের মানুষ জেনে তোমার কাছ থেকে কম নেবে? না না, একজনারই বলে ভাড়া 20 টাকা। তো এই যে দেখেন, এত সুন্দর একটা পরিবেশ, তারপরে কোনো প্রচন্ড রোদ, চরের মধ্যে গাছপালা নাই, গাছপালা বিহীন। তিনি এই যে বস্তা কাঁচি নিয়ে এসেছেন ঘাস কাটার জন্য। আমাকে একটু দেন তো, দেখি আমি কাটতে পারি? নাড়া আছে না? এই মূলত জমিতে কি চাষ করছিল? ভুট্টে চাষ করছিল না? এই যে এইভাবে তিনি ঘাস কাটতেছেন নাকি? এলে ঘাস খাবে তো গরুই? খুব মজা করে এগুলা ঘাস গরুই খাবে। আপনার গরু কি দেশি গরু? করস? গাই? দামরা? ওটা কি পাইল দিবেন, দিয়ে বেচবেন? কতদিন লাগে একটা গরু পাইল দিতে? 1 বছর পাইল দিলে কি পরিমাণ লাভ হয়? ওটা কি কেনা না নিজের ঘরের? কেনা। কত দিয়ে কিনছেন? 63 দিয়ে কিনছেন। কতদিন আগে? 2-3 মাস হবে। এখন যদি বাজারে বেচেন তাহলে কত হইতে পারে? আপনার আইডিয়া আছে না? আপনি যে এই যে 2 মাস পরিশ্রম করলেন, 2 মাস পরিশ্রম করলেন, এই যে রোদে এসে বসে বসে ঘাস কাটতেছেন, এই ঘাস নিয়ে গরু খাওয়াচ্ছেন, চাষিও হয়তো তার পিছনে পরিশ্রম দিচ্ছে না? তো তাইলে সেই গরুটার থেকে আপনি কি পরিমাণ আয় করবেন, একটা আপনার আইডিয়া থাকা লাগবে না? কতদিন পালা লাগে? 1 বছর বানালে 7 মাস মানে গরু কিভাবে রাখি দিলে এটাই কি প্রথম গরু? না, আমরা সব সময় গরু পালেন। এটা কয় নম্বর আপনার, মানে 6 নম্বর? তো এর আগে যে গরুটা বিক্রি করছেন, এটা তো ঈদত বিক্রি করছেন না? ঈদের আগে? ঈদের আগে বেচাইছেন। সেটাতে কি পরিমাণ কিনছিলেন, কত দিয়ে?
বা 55-60-এর মধ্যেই বেচেছেন 90,000 95,000। তাতে মোটামুটি আপনার খরচ বরচ দিয়ে কি টেকে? কিছু এই 5-7 মাস পাল না করিলে মানে এখন ওই যে যেটা আপনি না বসাইলে মনে পোষা, কারণ আস্তে আস্তে গরুগুলো খিলেই। ঠিক আছে চাচা, তাহলে কাজ করেন আপনি, আপনার যে কাজ আপনি করতে থাকেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চাচার কাছে আসলাম, চাচার কিছু কথা শুনলাম। তিনি এই যে প্রচন্ড রোদের মধ্যে তিনি ঘাস কাটতেছেন গরুর জন্য, গরুকে খাওয়াবেন। এই গরু তিনি হচ্ছেন কি ওই ষাঁড় গরু যেগুলা মাংসের জন্য যে গরুগুলা পালন করে সেইগুলাই তিনি পালন করেন। তার জন্য তিনি কোনো নদী পার হয়ে এসেছেন, নদী পার হয়ে নৌকা ভাড়া দিয়ে এসেছেন, তাই না চাচা? নৌকা ভাড়া দিয়ে এসেছেন না? এখন এই যে আপনি প্রতিদিনই আসবেন নাকি? একদিন পর পর আসবেন। আজকে কয় বস্তা ঘাস নেবেন আপনি? এক বস্তা। খড়িও কুড়াইছেন? ওহো, সেগুলো আবার কই রাখছেন? ওইদিকে রাখছেন। এই যে এটা এই জমিগুলোতে চাষাবাদ করবে না? আমন ধান গাড়বে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই জমিগুলোতে আমন ধান গাড়বে। এখন আপাতত কোনো প্রস্তুতি নেয় নাই। এই যে চাচাই এক বস্তা ঘাস কাটছেন, এক বস্তা এখনো হয়নি পরিপূর্ণ, এক বস্তা এখনো পরিপূর্ণ হয়নি। পরিপূর্ণ হলে তিনি নিয়ে যাবেন, এবং পাশাপাশি তিনি এখানে আরো হলো এই যে খড়ি যেগুলো ভুট্টার ডাল সেগুলো তিনি সংগ্রহ করছেন, এইগুলোও নিয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে এতটুকুই তুলে ধরলাম চরের চাচার জীবনের কিছু গল্প, কিছু কথা, এবং তিনি কি কাজের সাথে জড়িত আছেন সেই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।